নমস্কার বন্ধুরা, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া মাধ্যমে একটা নতুন চাকরির নোটিফিকেশন জারি করা হয়েছে 2025 অর্থবর্ষের একেবারে শেষ মুহূর্তে। তো এই চাকরির নোটিফিকেশনের মধ্যে তোমরা কিভাবে আবেদন করবে এবং কতগুলি পোস্ট রয়েছে এ টু জেড ডিটেলসটা আমি এই ভিডিওতে তোমাদের বলবো। তবে অবশ্যই তোমাদের আমি প্রথমেই বলে দিচ্ছি এখানে কতটা সত্যতা রয়েছে এইগুলি কিন্তু আমি প্রত্যেকটা ডিটেলস এখানে তোমাদের সামনে আমি শো করব, পুরো লাইভ প্রসেস। ওকে, তো যারা যারা আমাদের চ্যানেলের মতো নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। তাছাড়া আমাদের চ্যানেলের মধ্যেও কিন্তু তোমরা রিক্রুটমেন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি, এডমিশন সংক্রান্ত বিজ্ঞপ্তি, স্কলারশিপ সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলি তোমরা একই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমরা আমাদের এই একই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। দেখো, এটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একেবারে অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা অবশ্যই প্রত্যেকে জানো যে যে কোনো রকমের চাকরির নোটিফিকেশন অর্থাৎ এয়ারপোর্টের মাধ্যমে যে কোনো রকম চাকরির নোটিফিকেশন কিন্তু এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে দেওয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসলে তোমরা এখানে আমি ডিটেলস তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে ভিডিও স্ক্রিনের মধ্যে তোমাদের আমি লাইভ প্রসেস দেখিয়ে দিচ্ছি। এখানে যে কেরিয়ার পেজটা রয়েছে, কেরিয়ার পেজের মধ্যে তোমরা ক্লিক করবে প্রত্যেকে। ঠিক আছে, কেরিয়ার পেজের মধ্যে ক্লিক করার পর আমি তোমাদের লাইভ প্রসেস একেবারে কতটা সত্য ধরা রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কেরিয়ার পেজের মধ্যে ক্লিক করলে তোমাদের সামনে নতুন এই পেজটা ওপেন হবে। এই পেজের মধ্যে আসলে তোমাদের দেখো, আমি তোমাদের প্রথমে বলে দিচ্ছি 2025-এর যে তোমাদের যে পোস্টটা ছিল, ফেব্রুয়ারি মাসের যে পোস্টটা ছিল 224টি পোস্টের, এটারও ভিডিও আমি দিয়েছিলাম। এটা ছিল 2025-এর 1 নাম্বার নোটিফিকেশান। ঠিক আছে, এনআরএর। তো এই নোটিফিকেশন আন্ডারে তোমরা যারা যারা আবেদন করেছো তোমাদের রিক্রুটমেন্টটা বের হয়েছিল 4 তারিখ 2 মাস 2025-এ। এর প্রেস নোটিফিকেশন হয়েছিল 5 তারিখ 12 মাস 2025-এ। রেজিস্ট্রেশন এর লিঙ্ক এখানে দেওয়া হয়েছিল, প্লাস সিলেবাসের ডিটেলসটা এখানে 27 তারিখ 3 মাস 2025-এ দেওয়া হয়েছিল। এডমিট কার্ড কিন্তু অলরেডি চলে এসেছিল। এরপর তোমাদের লেটেস্ট আপডেট যেটা তোমাদের 10 তারিখ 12 মাস 2025-এ দেওয়া হয়েছিল, এবং যে এর যে রেজাল্টটা রয়েছে রেজাল্টটা কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে। রেজাল্ট কত তারিখ দেওয়া হয়েছে? 10 তারিখ 12 মাস 2025-এ তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা যারা এই পোস্টের মধ্যে অর্থাৎ হিউম্যান রিসোর্স 224টি পোস্টে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে তোমরা যারা যারা আবেদন করেছিলে তোমাদের আমি রেজাল্টটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে রেজাল্টের মধ্যে এখানে আপডেটের মধ্যে ক্লিক করলে তোমাদের সামনে নতুন একটা পেজ আসবে। এখানে পুরো পিডিএফটা এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যারা যারা এখানে এক্সাম দিয়েছো তোমরা দেখো, এটা হচ্ছে তোমাদের রেজাল্ট। এখানে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করলে তোমাদের রেজাল্টটা কিন্তু এখান থেকে চলে আসবে। ঠিক আছে, কারা কারা সিলেক্টেড হয়েছো প্রত্যেকের নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং কাট অফ নাম্বার এবং এ টু জেড ডিটেলসটা এখানে কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা তোমাদের চেক আউট করতে পারো তোমাদের রেজাল্টটা। ঠিক আছে, এখন তোমাদের যেটা আজকের ভিডিওতে আমি বলবো সেটা হচ্ছে 14টি পোস্টে আবারও একটা নতুন রিক্রুটমেন্ট নেওয়া হচ্ছে, যেটা তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2025 DR/NER। এটাও হিউম্যান রিসোর্স। এখানে কিন্তু পোস্টটা দেওয়া হয়েছে 6 তারিখ 12 মাস 2025-এ দেওয়া হয়েছে। আর এটা রিক্রুটমেন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্টটা এটা। ঠিক আছে, আর এর কোনো রকম এখনও কোনো আপডেট কিন্তু এখানে নেই। এখন শুধুমাত্র তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। অনলাইন অ্যাপ্লিকেশন যখন স্টার্ট হবে এখানে কিন্তু তোমাদের লিঙ্কগুলি এখানে অ্যাক্টিভ হবে। তো আমি তোমাদের এখন তোমাদের নোটিফিকেশনটা তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। এখানে কি কি পোস্ট রয়েছে সমস্ত নোটিফিকেশনটা আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি ভিডিও স্ক্রিনের মধ্যে। তো এটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে আমি তোমাদের পুরো লাইভ প্রসেসটা তোমাদের দেখিয়ে দিলাম যাতে করে তোমাদের কোনো রকম কনফিউশন না থাকে। এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। সম্পূর্ণ রকম এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া গুয়াহাটি থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা কিন্তু ত্রিপুরার যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছো তোমরা প্রত্যেকে, প্লাস গুয়াহাটি আসামের যা যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টটা কিন্তু অনেকটাই তোমাদের জন্য ম্যান্ডেটরি। তোমরা কিন্তু অনেকেই সবাই যা যারা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মধ্যে তোমরা চাকরির জন্য তোমরা ইন্টারেস্টেড রয়েছে তোমরা কিন্তু এই লাইনের মধ্যে যেতে পারো। ঠিক আছে, রিক্রুটমেন্টটা করানো হচ্ছে নন এক্সিকিউটিভ পোস্টে এখানে নর্থ ইস্টার্ন রিলিজনের জন্য। এখানে কি কি বলা হচ্ছে দেখো, এখানে কোন কোন জায়গার ক্যান্ডিডেটটা এখানে আবেদন করবে। আসাম ক্যান্ডিডেট, তাছাড়া অরুণাচল প্রদেশ, মণিপুর, তারপর মেঘালয়া, তারপর মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। তো এখানে ত্রিপুরার যা যারা পোস্ট যা যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। আসাম থেকে যা যারা রয়েছে আবেদন করতে পারবে। মণিপুর থেকে, অরুণাচল প্রদেশ থেকে যা যারা রয়েছে প্রত্যেকে আবেদন করতে পারবে। ঠিক আছে,
এখন আমি তোমাদের দেখে দিচ্ছি যে এর আবেদনের জন্য তোমাদের যে লিঙ্কটা রয়েছে তোমাদের www.aai.aero.aero এই জায়গায় তোমরা এখানে গিয়ে তোমরা কেরিয়ার সেকশনের মধ্যে গিয়ে তোমরা এটা তোমরা এক্সাম এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন অনলাইন অ্যাপ্লিকেশন যেটা হবে তোমাদের 12/12/2025 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি এখানে স্টার্ট হয়েছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনটা 11 তারিখ জানুয়ারি 2026 তোমাদের হবে। এরপর টেন্টেটিভ যে তোমাদের এক্সামের জন্য যে ডেটগুলো রয়েছে এগুলি কিন্তু এখনও জানানো হয়নি, সেগুলি সব কিছু এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা জানতে পারবে। যেমন আমি তোমাদের বলে দিচ্ছি কীভাবে তোমরা জানবে। এই পেজের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আসার পর তোমরা দেখো এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এটা। তো এইখানে তোমরা যখনই ক্লিক করবে এখানে নীল কালারের এই অপশনের মধ্যে এখানে কিন্তু তুমি ক্লিক করলে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট যেটা রয়েছে ওটা তুমি ডাউনলোড করতে পারবে। এরপর প্রেস নোটিফিকেশন যখন আসবে এখানে কিন্তু দেবে। এরপর অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কটা এখানে কিন্তু এখনও পর্যন্ত আমাদের শো করছে না, কিন্তু কালকে থেকে এখানে শো করবে। তো তোমরা যখন এখানে আসবে এখানে ক্লিক করলে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা এখানে শো করবে। সিলেবাস যখন আসবে তোমাদের এখানে দেখাবে, এডমিট কার্ড যখন আসবে তোমাদের এখানে দেখাবে, রেজাল্ট যখন আসবে তোমাদের এখানে দেখাবে। টু জেড ডিটেলসটা কিন্তু এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সমস্ত তথ্য এখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো আমি তোমাদের পুরো সত্যতা তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের বলছি যে তোমাদের ডিটেলস কি ডিটেলস রয়েছে। যেমন দেখো, প্রথমত রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে এই পোস্টের মধ্যে 5টি পোস্ট রয়েছে। ইউআরের জন্য এই 5টি পোস্ট। ঠিক আছে, এসটি, ইডাব্লিউএস, ওবিসি এবং অন্য ক্যাটাগরির জন্য কোনো রকম পোস্ট নেই, শুধুমাত্র ইউআর ক্যাটাগরির জন্য 5টি পোস্ট রয়েছে। তাছাড়া জুনিয়র অ্যাসিস্ট্যান্ট HR এই পোস্টে 2টি পোস্ট রয়েছে, যেটা তোমাদের ইউআরের জন্য একটি পোস্ট, এসটির জন্য একটি পোস্ট। এরপর 3 নাম্বার রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস, যেখানে 7টি পোস্ট রয়েছে, যেখানে তোমাদের ইউআরের জন্য কোনো পোস্ট নেই, ওবিসির জন্য একটি পোস্ট এবং এসটির জন্য 6টি পোস্ট রয়েছে। যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু ডাইরেক্টলি ভিডিওর স্ক্রিনের মধ্যে তোমরা আমাদের নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারের মধ্যে তোমরা কন্ট্যাক্ট করে তোমরা আমাদের সাথে কথা বলে তোমরা আবেদন করতে পারো। কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে টাইম সেটা হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে তোমরা কন্ট্যাক্ট করবে। আদারওয়াইজ তোমরা রাত্রেও কিন্তু তুমি এখানে কন্ট্যাক্ট করতে পারো, আমরা কিন্তু চাইলে অ্যাপ্লিকেশন করে দেবো। কিন্তু অবশ্যই তোমরা ভিডিও পুরো দেখে ভিডিওর মধ্যে সমস্ত বিষয়গুলি তোমরা ভালোভাবে দেখে তারপরে কিন্তু তোমরা আমাদেরকে কল করবে, আদারওয়াইজ তোমরা আমাদেরকে কল করবে না। ঠিক আছে, আমি ভিডিওর মধ্যে তোমাদের ডিটেলস বলে দিচ্ছি। আর এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে এই পোস্টগুলির মধ্যে আবেদন করার জন্য। দেখো প্রত্যেকটা পোস্টের জন্য এখানে যে এজ রিল্যাক্সেশন ব্যবস্থা এখানে দেওয়া হয়েছে, এজ রিল্যাক্সেশনটা তুমি একবার দেখে নাও। দেখো 18 থেকে 30 বছরের যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে এবং 6 তারিখ 12/2025 থেকে এখানে এজের কাটঅফটা দেওয়া হবে। ওবিসির জন্য 3 বছরের ছাড় এবং ST/SC এর জন্য এখানে 5 বছরের এখানে ছাড় দেওয়া হচ্ছে। এখন দেখো তোমাদের কোন কোন পোস্ট, এখানে পোস্টগুলো কোয়ালিফিকেশন দেখা রাখো। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটা ইলেকট্রনিক্স যেটা রয়েছে এই পোস্টের জন্য আবেদন করতে হলে তোমাদের ডিপ্লোমা ইলেকট্রিক্যাল বা এখানে টেলিকমিউনিকেশন বা রেডিও ইঞ্জিনিয়ারিং মধ্যে তোমাদের থাকতে হবে, প্লাস 2 ইয়ার্সের তোমাদের একটা এক্সপিরিয়েন্স লাগবে, তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। সিলেকশন প্রসেসটা সম্পর্ক রিটেন এক্সাম হবে, 2 ঘন্টা তোমরা টাইম ডিউরেশন থাকবে এবং কম্পিউটার বেসিক টেস্টের মাধ্যমে হবে, আর ডকুমেন্টস ভেরিফিকেশন এই দুটির মাধ্যমে তোমাদের সিলেকশনটা করা হবে। আর পরীক্ষা সেন্টার তোমাদের যারা আমাদের ত্রিপুরা থেকে আবেদন করবে তোমাদের ত্রিপুরার মধ্যে পরীক্ষা সেন্টার পড়তে পারবে। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে নেবে। দেখো এখানে সিলেবাস কি থাকছে। সিলেবাস হচ্ছে তোমাদের 70% কোশ্চেন থাকবে তোমাদের এডুকেশন, অর্থাৎ তুমি যে পোস্টটার মধ্যে আবেদন করছো ওই পোস্টের অ্যাকর্ডিং, অর্থাৎ তোমাদের ইঞ্জিনিয়ারিং উপর ভিত্তি করে। আর 30% কোশ্চেন থাকবে তোমাদের জেনারেল নলেজ, তারপর জেনারেল ইন্টেলিজেন্ট, তারপর জেনারেল অ্যাটিটিউড এবং তোমাদের ইংলিশ এক্সেট্রার উপর। ঠিক আছে, এরপর যে পোস্টটা রয়েছে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট HR, এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, প্লাস তোমাদের যে CBT অ্যাফেয়ার যেটা তোমাদের কম্পিউটার এর উপর কম্পিউটার বেসিক কম্পিউটারের উপর তোমাদের নলেজ থাকতে হবে, শুধুমাত্র এতটুকুই। এবং MS অফিস যদি তোমাদের জানা থাকে তোমরা আবেদন করতে পারো। তো যারা এখানে কম্পিউটার নলেজ রয়েছে প্লাস গ্র্যাজুয়েশন রয়েছে তোমরা আবেদন করতে পারো। রিটেন এক্সামের মাধ্যমে সিলেকশন করা হবে, প্লাস কম্পিউটার টেস্ট নেওয়া হবে, তাছাড়া তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন নেওয়া হবে। ঠিক আছে, এই 3টা প্রসেসের মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে। আর এখানে তোমাদের যে কোশ্চেন থাকবে, কোশ্চেনগুলি কী থাকবে, 50% কোশ্চেন থাকবে যেটা তোমাদের রিলায়েবল, যেটা তোমাদের কোয়ালিফিকেশন উপর ভিত্তি করে। আর 50% কোশ্চেন থাকবে তোমাদের জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর তোমাদের জেনারেল ইন্টেলিজেন্ট, ইংলিশ, ম্যাথমেটিক্সের উপর। ঠিক আছে, এগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপর দেখো, এরপর যে পোস্টটা রয়েছে লাস্ট পোস্ট,
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস এই পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদের যেটা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস আউট যদি তুমি এখানে করে থাকো প্লাস তোমাদের যদি 3 বছরের ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। আদারওয়াইজ যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট যদি তুমি এখানে হয়ে থাকো সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারো। তোমাদের আদার্স কোনো কিছু লাগছে না, শুধুমাত্র তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট হলেই তুমি এই পোস্টের মধ্যে আবেদন করতে পারছো। ঠিক আছে, তো ডিসেবল এখানে যেটা বলা হচ্ছে এগুলি কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। তো যারা উচ্চ মাধ্যমিক পাস আউট রয়েছে তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টের মধ্যে তোমরা আবেদন করতে পারো। কিন্তু দেখো, কিন্তু অবশ্যই তোমাদের ড্রাইভিং লাইসেন্স লাগবে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাদের এখানে প্রয়োজন। তোমরা অবশ্যই ড্রাইভিং লাইসেন্স দিয়ে তোমরা এখানে আবেদন করতে পারো। ওকে, আর ফিজিক্যালি যেটা বলা হচ্ছে যে তোমাদের ফিজিক্যালি কিছু ফিটনেস তোমাদের লাগবে, সেটা কিন্তু এখানে ভিডিও স্ক্রিনের মধ্যে তুমি এটা দেখতে পাচ্ছ। এগুলি তোমরা অবশ্যই এখান থেকে তোমরা দেখে নিতে পারো, আর এগুলি নিয়ে আমি বেশ কিছু এখানে আলোচনা করছি না। এখন দেখো এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের যে এখানে পেমেন্টটা করতে হবে সেটা হচ্ছে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির জন্য 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস। আর যারা উমেন্স ক্যাটাগরি বা এসটি এসসি পিডাব্লিউডি ক্যাটাগরি রয়েছে তোমাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস এখানে লাগছে না এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে। যারা আবেদন করবে তোমরা কিন্তু যে কোনো মাধ্যমে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা আবেদন করতে পারো। প্লাস যারা নিজে থেকে আবেদন করতে চাও তোমরা নিজে থেকেও আবেদন করতে পারো। এইটা হচ্ছে তোমাদের পুরো নোটিফিকেশন। তো তোমরা যারা আবেদন করবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এয়ারপোর্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে তোমরা কিন্তু অবশ্যই এই নোটিফিকেশনটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আছে। আর তোমাদের একটা কথা বলা যাচ্ছি, এখানে পোস্টিং কোথায় থাকবে, পোস্টিং কিন্তু ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তোমাদের ত্রিপুরার মধ্যে পোস্টিং থাকবে, অর্থাৎ আগরতলা এয়ারপোর্টের মধ্যে তোমাদের পোস্টিং থাকবে। তারপর গুয়াহাটি থেকে যারা আবেদন করবে তোমাদের গুয়াহাটি এয়ারপোর্টের মধ্যে তোমাদের পোস্টিং থাকবে, অর্থাৎ নির্দিষ্ট এয়ারপোর্টের মধ্যে পোস্টিং থাকবে এবং পরীক্ষা কেন্দ্রও কিন্তু নির্দিষ্ট স্থানে হবে। ত্রিপুরার থেকে যারা আবেদন করবে ত্রিপুরার মধ্যে তোমাদের পোস্টিং প্লাস এখানে এক্সামিনেশন হবে। ওকে, তো ত্রিপুরার এই যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে তোমরা জানাবে। আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি।